রাজধানীর চালের বাজারে অস্থিরতা কমছে না, বাজারজাতের স্তরে স্তরে বাড়ানো হচ্ছে দাম। যোগান থাকলেও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে গোটা বাজার। 10 দিনের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকার মতো। রাজধানীর দোকানি এবং পাইকাররা অবশ্য বলছেন মিলগেটেই দাম বাড়ানো হচ্ছে, যদিও মিলাররা তা অস্বীকার করছেন। চালের মোকাম বেশ অস্থির। 10 দিনের ব্যবধানে প্রতি কেজি মিনিকেটের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। খুচরা দোকানে বিক্রি হচ্ছে 72 থেকে 73 টাকায়। তবে মোটা চালের দাম বেড়েছে আরও বেশি, 3 থেকে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়। বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। মাসে মাসে চালের দাম বাড়তেছে, দেখতেছি তো, দেখে তো মনে হচ্ছে যে মানে বাসায় কি হিসাব টিসাব করে আসলাম ক্যালকুলেশন, এইখানে আইসা তো ক্যালকুলেশনের সাথে মিলতেছে না। এটা তার কমার কোনো ইয়ে নাই, ধরেন বাড়ছে 10 টাকা, কমে 1 টাকা। সরকারিভাবে কঠোরভাবে পদক্ষেপ না নেব ততক্ষণ পর্যন্ত এটা কমানোর মতো কারো ইয়ে নেই। কৃষক উৎপাদন খরচ তুলতেই হিমশিম খায়, কিন্তু বিপণনের স্তরে স্তরে বাড়ছে দাম। তবে দায় নিতে চান না দোকানি ও পাইকাররা। বলছেন মিলগেটেই বাড়তি দরে বিক্রি হচ্ছে। পরিবহনের বাড়তি খরচেরও প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। সেদিন গেছে 3 মাস আগে, তো এখন কিন্তু চালের দামটা বাড়ার কথা না। বড় বড় মেলার যারা আছে আর বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে তারা সিন্ডিকেট করে কিন্তু দামটা বাড়াইছে। কেজি প্রতি 3 টাকা 4 টাকা বেড়ে গেছে। প্রতিটা চাউলের দামে বেশি, কোনো একটা চালের দাম কমে নেই, বরঞ্চ দিন দিন বাড়তেছে। ধান উৎপাদন যেখানে চাউল উৎপাদন, ওইখানে গেলে সমস্যার সমাধান হবে। মেলারাও বলতেছে ধানের দাম নাকি বাড়ছে। আর সবচেয়ে বেশি কষ্ট হলো এই যে কনজিউমার কোম্পানিদের কারণে আজকে চালের বাজারটা এত চড়া। ওনারা 1 কেজি আমরা যে চাউলটা বেচে এখানে হলো 66 টাকা 70 টাকা, ওনারা একই চাউল প্যাকেট করে বেচে 75-80 টাকা। পাইকার ও আড়তদারদের অভিযোগ অস্বীকার করছেন মিলাররা। বলছেন চালের বাজারে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর আধিপত্য বাড়ছে, যার প্রভাব পড়ছে বাজারে। আমাদের ডিলার আছে, আমরা কিনছি এবং ডিলারদের চাহিদা আমাদের মিট আপ করে চালাতে হয়। বাট কর্পোরেট কোম্পানি যে 6-7 জন আছে তারা ডিলার সিস্টেম ব্যবসা করে না। তারাই সিজন থেকে খালি কিনেই যায় এবং কেনার শেষ পর্যায়ে জোরে কেনে যাতে বাজার বাইরে যায়। সাপ্লাই মিল না থাকলে বাজার কিন্তু আপ ডাউন করবে। এখন আমদানি যদি বেশি পাই ধান, চালের যদি চাহিদা কম থাকে তাহলে বাজার কমে যাবে। আর যা চাহিদা আমার আছে তার থেকে যদি ধানের আমদানি আমি কম পাই তাহলে ধানের দাম বাড়বে, চালের দামও আলটিমেটলি বাড়বে। মোড়কে লেখা দামে মিলছে না চাল, ক্রেতাকে পরিশোধ করতে হচ্ছে বাড়তি দর। 7 দিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।